দাড়ি রাখব বাট পরে, দাড়ি না রাখার ক্ষতি এবং দাড়ি রাখার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি। দাড়ি রাখব বাট পরে, এই কথাটি কি আপনিও কখনো বলেছেন? বিয়ের পরে রাখব, মেয়ে বড় হলে রাখব, বুড়ো হলে রাখব, চাকরি পেয়ে গেলে রাখব, এই পরে বলতে বলতে যদি মৃত্যু এসে যায়। আজ আমরা জানব কেন দাড়ি রাখা শুধু একটা স্টাইল নয়, বরং ইমানের অংশ। দাড়ি না রাখার ক্ষতি কি, আর যারা সুন্নত অনুযায়ী দাড়ি রাখেন তাদের জন্য কি ফজিলত অপেক্ষা করছে। সুপ্রিয় দর্শকবিন্দু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন কথা না বাড়িয়ে মূল আলোচনার দিকে ধাবিত হই। দাড়ি না রাখার ক্ষতি ও গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট আদেশ অমান্য করা। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণিত, তিনি বলেছেন, তোমরা মুশরিকদের উল্টো করবে, দাড়ি লম্বা করবে, গোঁফ ছোট করবে। এটি একটি আদেশ, তাই তো অমান্য করা মানে রাসূলের আদেশকে অবহেলা করা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালইহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। অর্থাৎ যারা রাসূলের আদেশের বিরুদ্ধাচরণ করে তারা যেন সতর্ক থাকে, তাদের উপরে নেমে আসতে পারে কোনো ফিতনা, পরীক্ষা, অথবা নেমে আসতে পারে যন্ত্রণাদায়ক শাস্তি। সূরা আন-নূর আয়াত নম্বর 63। দিন ও ইবাদতের সাথে সময় শর্ত জুড়ে দেওয়া এক ধরনের ঠাট্টা। যখন কেউ বলে বিয়ের পর দাড়ি রাখব, তখন প্রশ্ন আসে, আপনার জীবনে নিশ্চয়তা কে দিল যে আপনি বিয়ের আগ পর্যন্ত বাঁচবেন? আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। অর্থাৎ কোনো প্রাণ জানে না সে আগামীকাল কি উপার্জন করবে এবং কোন জমিনে তার মৃত্যু হবে তাও সে জানে না। তাহলে পরে করব বলা মানে আজকের সুযোগ হাতছাড়া করা, যা ধোকার মতো। দাড়ি রাখা সময় সাপেক্ষ নয়, ইচ্ছা শক্তির বিষয়। দাড়ি তো রাতারাতি রাখা যায় না, এটা ধীরে ধীরে বাড়ে। তাই বিয়ের পর রাখবো বলার মানে হলো কেউ ইচ্ছাকৃতভাবে দেরি করছে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গোঁফ ছোট করো আর দাড়ি বড় করো। এখানে সময় বা বয়সের কোনো শর্ত নেই, দুনিয়ার অজুহাতের ফাঁদ। অনেকেই বলে চাকরির জন্য ক্লিন শেভ লাগে, অথচ অনেক মুসলমানের দাড়ি সহ চাকরি করছে। প্রশ্ন, দাড়ি রাখতে গিয়ে যদি কোনো দুনিয়াবি ক্ষতি হয় তাহলে আল্লাহ কি রিজিক বন্ধ করে দেবেন? উত্তরে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। অর্থাৎ যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ খুলে দেন এবং এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনা করতে পারে না। আজকের অবাধ্যতা কালকের অনুশোচনা। দাড়ি পরে রাখব, এটা এক প্রকার তওবায় দেরি করা। তওবা ও সুন্নত পালনে কোনো সময় অপেক্ষা করে না। কাফেরদের অনুসরণ। দাড়ি না রাখা অনেক সময় পশ্চিমা ও কাফের সংস্কৃতি অনুসরণ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মুসলিমদেরকে আলাদা পরিচয় রাখতে বলেছেন। হাদিস শরীফে এসেছে, মুশরিকদের বিরোধিতা করো। ফিকহ দৃষ্টিকোণ থেকে চার মাযহাবের ইমামগণ একমত দাড়ি রাখা ফরজ ও ওয়াজিব পর্যায়ের। ইচ্ছাকৃতভাবে পুরোপুরি দাড়ি কেটে ফেলা গুনাহ। ইমাম নববী রাহমাহুল্লাহ বলেন, দাড়ি কাটা হারাম এবং ফাসিক ব্যক্তি ছাড়া কেউ তা করে না। দাড়ি রাখার ফজিলত ও উপকারিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত বাস্তবায়ন। যারা দাড়ি রাখে তারা সুন্নতের উপর আমল করার মাধ্যমে প্রতিটি মুহূর্তে সওয়াব লাভ করে। দাড়ি রাখা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশকে ভালোবাসা দিয়ে গ্রহণ করা। সুন্নতের প্রতি ভালোবাসা ইমানের আলামত।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে আমার সুন্নতকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে, আর যে আমাকে ভালোবাসে সে জান্নাতে আমার সাথেই থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দাড়ি একজন মুসলমানের পরিচিতিকে প্রকাশ করে এবং তার আত্মসম্মান বৃদ্ধি করে। এটি তাকওয়া ও দিনদারিতার প্রতীক। ইসলাম মুসলমানদেরকে আলাদা স্বাতন্ত্র্য বজায় রাখতে বলে। দাড়ি রাখা সেই স্বাতন্ত্র্যের প্রতীক। তাকওয়া ও আল্লাহভীতির প্রকাশ। যারা আল্লাহকে ভয় করে তারা রাসূলের আদেশ পালন করে। দাড়ি রাখা মানে নিজের চেহারায় ইসলামকে দৃশ্যমান করা। দাড়ি রাখা শুধু একটি বাহ্যিক বিষয় না, এটি একজন মুমিনের তাকওয়া এবং রাসূলের প্রতি আন্তরিক অনুগত্যের প্রকাশ। যে আল্লাহকে ভয় করে সে রাসূলের পথে চলে, আর যারা সত্যিকারের মুমিন তারা নিজের চেহারা ইসলামকে দৃশ্যমান করে, যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু জাত বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। অর্থাৎ তোমরা আল্লাহকে ভয় করো, নিজেদের মাঝে সম্পর্ক ঠিক রাখো এবং আল্লাহ তার রাসূলের অনুগত্য করো যদি তোমরা সত্যিই মুমিন হয়ে থাকো। সূরা আল আনফাল আয়াত নম্বর 1। দুনিয়া ও আখিরাতের সম্মান। একজন মুসলিম ভাই যখন সুন্নাত মোতাবেক জীবন গড়েন তখন আল্লাহ তার রিজিক, সম্মান, স্থিরতা, সাকিনা সব কিছুতে বরকত দেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। অর্থাৎ যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ খুলে দেন এবং তাকে রিজিক দেন এমন উৎস থেকে যা সে কল্পনাও করে না। সূরা তালাক আয়াত নম্বর 2 থেকে 3। প্রিয় ভাই, দাড়ি রাখা কোনো বয়সের ব্যাপার নয়, এটা ঈমানের ব্যাপার। আজ আপনি যদি দাড়ি রাখেন তবে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ পালন করলেন, আল্লাহর সন্তুষ্টির পথে এক ধাপে এগিয়ে গেলেন। পরে নয়, এখনই শুরু করুন, হয়তো কালকে আপনি থাকবেন না। কিন্তু যদি দাড়ি রেখে মারা গেলে জান্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, এই তো আমার উম্মত। আল্লাহ আমাদের সকলকেই রাসূলের সুন্নাতকে সম্মানের সাথে ধারণ করার তৌফিক দান করুন। যারা এখনো দাড়ি রাখেননি তারা আজই নিয়ত করুন, আমি দাড়ি রাখব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায়। এই ভিডিও যদি আপনার মনে আল্লাহর ভয় ও রাসূলের ভালোবাসা তৈরি করে তাহলে দেরি না করে দাড়ি রাখা শুরু করুন এবং অন্য ভাইদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে প্রচার করে দিন। আর ইসলামিক জ্ঞানে পথ চলতে আমাদের পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন। সত্যের দিশারি, সত্য জানুন, সত্য বলুন, সত্যের সাথে জীবন গড়ুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।